এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ডাক দেখায় হাবিব, যারা চন্ড পূজা করে, যারা মূর্তি পূজারী, যারা চন্ড পূজারী, যারা মানুষ পূজারী, এদের জন্য আল্লাহ কি কয় শুনে নেন। আল্লাহ পড়েন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানিয়ে দেন আমি আল্লাহ এক। এ মূর্তি পূজারীরা শোনো, ওই কবর পূজারীরা শোনো, যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করো তারা শোনো, দুনিয়ার মধ্যে যারা চন্ড পূজা করো তারা শুনে নাও। আল্লাহ কয়, হাবিব রে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন কারে সিজদা দিবেন? মূর্তিরে যায় সিজদা দিবেন, গাছের যায় সিজদা দিবেন? ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় হাবিব রে আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর কোনো হালে বায়াত নাই, আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ কয় বান্দারে শোন, ভালো করে শোন, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আজকে যারা মূর্তি পূজারি করে তাদের দ্বিতীয় ভগবান বানায় ফেলেছে। আজকে যারা মুসলমান শুনে না মানুষ পূজারি করে, এরা তারা দ্বিতীয় ভগবান বানিয়ে ফেলেছে। দেখেছি মুসলমান অনেক আলেম দাড়ি টুপি মাথায় দিয়া গো মূর্তির সামনে যায় দোয়া করে, মাগফিরাত কামনা করে, অথচ কয় দোয়া করা না যায়। ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এরা মুসলমান, এটা কিতাব কোন মুসলমান কোন কিতাব? এটা কওমি অঙ্গনের কিতাব। যারা এইটা ফতোয়া যারা বেশি ফালাফালি করো তাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বলাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আরে আলেম উলামা গভীর মনোযোগ, ওই জায়গা ফতোয়া আসে আর মন্দিরের সামনে যা দোয়া চাও রে, তুমি কোন নাম্বার মুনাফিক? আল্লাহ কমিনান নাস, ওই মুনাফিক শোন কুরআন কি কয় শোনো। আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মাকুল তারা বলবে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে ওই বেঈমানগুলোরা নবীর দরবারে যাইতো এক শ্রেণী মুনাফিকরা, ওরা নবীর কাছে যা কইতো আপনার দলের লোক আমরা ঈমান আনছি, আবার যখন কমের কাছে ফিরে যেত তারা ধোঁকাবাজি দিতে যায় নবীর এই কথা বলতো। আল্লাহ কদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। পড়েন বিসমিল্লাহির রাহমানির কাফিরিন। ওই ধোঁকাবাজ, এই বেঈমান, কুরআন থেকে সব চোর ধরা পড়ে যাবে, সব চোর। কুরআন থেকে বাজে দিক যাওয়া লাগবে না, এই চোর সুরটা সব ধরার জন্য আল্লাহ কুরআন দিছে। আল্লাহ কয় মুনাফিক কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবে? বান্দা যখন এই জান্নাতের বাগানে আসার জন্য বাড়ি থেকে রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিছে। যত গুনাহ করছেন দুনিয়ার মধ্যে সগীরা গুনাহ, বাড়ি থেকে রওনা দিছেন আল্লাহ ওই মাঝবাড়ি জান্নাতের বাগানে যাব, তাফসীরুল কোরআন মাহফিলে যাব। প্রতিটা কদমে কদমে আপনার জীবনের যত সগীরা গুনাহ সব কিছু আমার আল্লাহ মাফ করে দিছে। এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। কি গুনাহ? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো এখন বাংলাদেশে চলে না। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ,
বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, যেটা হারাম। এই হারামকে পৃথিবীর কোনো মুফতি সাহেব হালাল করতে পারবে না। কারণ যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এই ওয়াজ যদি করি বাংলাদেশে অধিকাংশ শিক্ষকেরা কষ্ট পায়, অধিকাংশ আলেমরা কষ্ট পায়, অধিকাংশ মুফতি সাহেব কষ্ট পায়, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী কোরআন যদি মানতে হয় এই কোরআনের আলোচনা করার দরকার আছে কিনা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ, ঠিক কিনা? দেখলাম মুসলমান আমার অনেক মা বোনেরা রাস্তা দিয়ে ঘোরো, বড্ড কষ্ট পাইলাম। তোমাদের দাম তোমরা যদি জানতে, যেমন বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল, এই দোয়েল পাখি যদি জানতো তার দাম, যদি মর্যাদা জানতো, জীবনও ময়লার উপরে বসতো না। আমার মারা যদি জানতো তাদের দাম, তাদের সম্মান, তাদের ইজ্জত, কোনোদিন বেপরদায় বাইর হতো না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো না, ইসলামের বিধান মেনে চলতো, কোরআনের আইন মেনে চলতো। আজকে তারা যে আলেমদের মা, তারা নবীদের মা, তারা হাফেজদের মা, পৃথিবীর মধ্যে আমার মা গো তোমাদের কাল্লা এত ইজ্জত দিছে, যেহেতু মাহফিলে আসছো পর্দার ব্যবস্থা আছে, আদবের সঙ্গে বসে পড়ো জান্নাতের বাগানে, দুইটা কথা শুনে যাও, রব্বে কারিম যেন তোমাদের উপরে রহম করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন এত গুনাহ করছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কত বছর মাহফিল হচ্ছে? 16টা বছর মাহফিল হলো। এরপরও যদি এলাকার মানুষ যদি, আমি মনে করি বদনসিব, কপাল খারাপ। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এই জান্নাতের বাগানে বসে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, কোনো বান্দা যখন আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দা বিনয় হয়, নমনীয় হয়, পিছন থেকে ফিরে গুনাহগুলো আর সামনে আগাবে না। ওই বান্দা প্রতিজ্ঞা করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। তাহলে 16 বছরের মধ্যে যারা মারা গেল, এ বাবা, এরপরও যদি গুনাহগার হয়ে যায়, এরপরও যদি জাহান্নামে যায়, আমি মনে করি কপাল মন্দ। কারণ এত বড় সুযোগ, 3 দিন ব্যাপী কোরআনের মাহফিলে বসা পর গুনাহ মাফ করাইতে পারলাম না। আমার মতো বদনসিব, আমার মতো কপাল পোড়া মানুষ আর জগতের মধ্যে হতে পারে না। রব্বি কারীম। কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে। মুসলমান শোনে না, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। বাবারা গভীর মনোযোগ, কোরআন থেকে আলোচনা আস্তে আস্তে আমরা আগাবো, ধীরে ধীরে আমরা আলোচনা আগাবো। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আপনারা আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে, এই নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীকে মানি কে কে? একটু হাত তোলেন। নবীকে ভালোবাসেন কে কে? আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। কি ছিল প্রিয়? সারা জীবন 16 বছর ওয়াজ হচ্ছে, একটু আস্তে আস্তে আগায়। বলতেছিলাম রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? জোরে বলেন কি? এখন আপনি যে ধর্ম মুসলমান, যে গোষ্ঠীর মানুষ হন না কেন, আমলি হন দুঃখ নাই, বিএনপি হয় দুঃখ নাই, জামাত ইসলাম করেন দুঃখ নাই, তরিকাপন্থী হন দুঃখ নাই, তাবলিগ হন দুঃখ নাই, কারণ আপনি মুসলমান। সবচেয়ে বড় পরিচয় আপনার মুসলমান। নামাজ এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান হিসেবে গণ্য হতে পারেন না। কারণ এই নামাজ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। আপনার আমার কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। এখন 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ। কালেমা যেহেতু পড়ছেন, ঈমান আনছেন, সঙ্গে সঙ্গে নামাজ, ঠিক কি না? আরো জোরে বলেন সঙ্গে সঙ্গে কি? আরো জোরে বলেন কি? সঙ্গে সঙ্গে আপনার জন্য নামাজ। এখন আপনি ঈমান আনছেন, নামাজ কাজা দিবেন, নামাজ ছেড়ে দিবেন এমন কোন ইখতিয়ার আপনারা নাই। যেহেতু 1 নম্বরে কালেমা, ও মুসলমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হলো হজ। হজ যাকাত যেটা হলো ধনীদের জন্য। আপনি গরিব মানুষ, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। সাবালক থেকে নাবালক থেকে যখন সাবালক সাবালিকা হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। এই নামাজ ছাড়ার কোনো ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। জোরে বলেন ঠিক কি না? এখন রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। কি ছিল? যারা রাসূলকে ভালোবাসেন তারা কি নামাজকে ভালোবাসার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? এখন মনে করবেন না যারা নামাজ ভালোবাসে না তারা নবীরে ভালোবাসতে পারে না। মুখে মুখে নবী নবী বলে পাগল হয়ে যায়। আজান দিলে বেটা টিভির সামনে থেকে ওঠে না, আজান দিলে মাঠে চলে যায়, আজান দিলে অন্যদিকে চলে যায়। তার মানে বুঝতে হবে সে কালেমার গুরুত্ব দেয় নাই, নবীজির উপরে গুরুত্ব দেয় নাই, নামাজের উপরে গুরুত্ব দেয় নাই। কারণ নামাজ সর্বপ্রথম যেহেতু কালেমা পড়েছেন, আপনার জন্য নামাজ ফরজ। ও মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আমি আপনাদেরকে বলে যাই, যদি কোনো বান্দা আজকে শুনে নাও, এ মুসলমান সিরাজগঞ্জের বাবারা আমার শোনো, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে মানুষ হয়ে মানুষকে কেমনে জবাই করো, মানুষ হয়ে মানুষকে কেমন তুমি আঘাত করো, মানুষ হয়ে মানুষকে হত্যা করো, সবচেয়ে বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের মায়ায় জীবন ভরে কেঁদে গেলেন। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম। রাসূলুল্লাহ বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা কবির মনোযোগ। রাসূলুল্লাহ বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম, এই উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ও ফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার উম্মতিরা শোনো, আমি নবী বিদায় নিলাম, এটা উম্মতের জন্য। সুতরাং নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, এই গুণাগুণ যদি কোনো উম্মতের ভিতরে না থাকে, সে যদি উম্মত বলে দাবি করে, আমি মনে করি ওটার মতো বাটপার আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত এমপি, কত মন্ত্রীরে দেখলাম। এই দুনিয়ার মধ্যে কতই না আমার আমার করে গেল। এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই বিদায় হয়ে গেল। বাবারে দুনিয়ার মধ্যে এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য ক্ষমতার বাহাদুরি করো, কার জন্য তুমি মস্তানি করো? এই দুনিয়ার সম্পদ তুমি গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত মস্তানি আসে কই থেকে? জীবনের প্রথম তুমি কাপড় পরেছ অন্যর হাতে, শেষ কাপড়টাও পরবা অন্যর হাতে। এত মস্তানি আসে কই থেকে রে বাবা? জীবনের প্রথম কাপড় পরেছেন আপনি নিজের হাতে না অন্যর হাতে? জোরে বলেন কার হাতে? অন্যর হাতে। হয় মাই নাই, শাশি নাই, খালাই নাই, দাদি নাই, ফুপো নাই, ফুপি। আবার শেষ বিদায়ের সময় আপনার গায়ের কাপড়গুলো
অন্য মানুষ লাগায় দিবে, আপনার ক্ষমতা নাই। এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার ভরসা, এই তো আপনার মস্তানি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, এই জমিনটা আমি পুরো তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পুরো ছাই বানায় দিব। এ মুসলমান, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় জমিনের পানিগুলো পুরো ছাই বানায় দিব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো যারা বলেন কে থাকবে? আল্লাহ বলে বন্ধুরে শোনো, আল্লাহ বলে শুনে নাও, শুনে নাও, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, যাকে রহমতের পেয়ালা দিছে। আমার আগের বক্তা বলছো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত, সেদিন রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে থাকবে রব্বে কারীম। যেটা বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ আমার, সুতরাং গভীর মনোযোগ। নবী বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। আমার নবী বলেন, উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ ও আমার আল্লাহ, ওই মাঝবাড়ির জমিনের মধ্যে, মাঝবাড়ি ইউনিয়নের জমিনের মধ্যে অমুক পাগল সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত অমুক সভাপতি, অমুক সাংগঠনিক সম্পাদক, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুক নেতা, অনেক আলেম তোমার দরবারে শুকরিয়া আদায় করেছে রব্বে কারীম। আমিও প্রশংসা করি আমার উম্মতের হইয়া, তোমার দরবারে প্রশংসা করি গো আমার আল্লাহ। আল্লাহর কাছে প্রশংসা করে আমার নবী। আবার নবী ডাক দে, উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমি রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে, মাফ চায় বাবায়। অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চাই চেয়ারম্যান মেম্বার। আজকে দেখলাম মুসলমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, এর মুসলমান একটা বিষয় নিয়ে দুঃখিত, মাফ চাইলেন, গোটা দলের হয়ে উনি চাইলেন, ক্ষমা চাইলেন। আমি আমার দলের হয়ে ক্ষমা চাই, উশৃঙ্খলা করবেন না। তদ্রূপ কথাগুলো আমার মনে পড়ে গেল আজকে নবীর সঙ্গে। কারণ আমার বাবারা, আমার গভীর মনোযোগ, রাসূল বলছে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। বাবারে আমার, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা যারা বেজার হয়েছেন একটু হাত তোলে। দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে, শোনো গো। নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। এখন আমরা মুসলমান কেমন উম্মত হইলাম? খালি পরের বউ ভালো লাগে, শালি ভালো লাগে। এ কোন চরিত্র পরিবর্তন করো। এই জন্য 5টা গুণের গুণ না দেখে বিয়ে করো না বাবা। 5টা গুণের নারী যদি বিয়ে করো, এই 5টা গুণের গুণান্বিত নারীর কথা আমি বলে যাব সর্বশেষে বাবা। এর নবীর আব্বা জান খাজা আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা আব্দুল্লাহ, এই 5 গুণের নারী বিয়ে করেছিল। যিনি আমার নবীর আব্বা জান, আম্মা জান, আমার নবীর মা, ও মুসলমান আম্মা জান আমেনা।
এর ভিতরে ছিল ওই 5টা গুণের গুণান্বিত। আজকে মাঝবাড়ির বাজানদের বলে যাব, তাফসির মাহফিল থেকে 5টা গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করবেন। এই গুণগুলো শেষে আমি যদি ভুলে যাই আমার কাছ থেকে শুনে নিয়ে যাবেন, আমি যেন আপনাদের মাঝে বলে যেতে পারি। রব্বে কারিম যেন দয়া করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর রাসূলুল্লাহর কাছে ছিল 3 নম্বর তোর বিবিগণ। আজকে আমরা নিজের বিবি কালো হোক, নিজের বিবি বাইরে হোক, ছোট হোক, যাই হোক না কেন, নিজের বিবিরে জীবন সঙ্গীরে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, অন্যদিকে নজর লাগাবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ রাসূলের আদর্শ যদি তোমার ভিতরে থাকে, জীবনেও জীবনেও অন্য কোন নারীর দিকে তোমার নজর যাবে না। আসলে ইসলামের মধ্যে ঢুকতে পারো না। আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, আল্লাহ নাস বলেন, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা গো, ও ইমানদার বিশ্বাসীরা শোনো। আল্লাহ বলে বান্দা শুনে নাও, শুনে নাও, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দ কত হলো 80 থেকে 82টা। এখন এই একটা আয়াতের তাফসীর যদি কোনো আলেম করে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার মন বলে সমাজ পরিবর্তন করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দে কত হলো 80 থেকে 82টা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ মুসলমান একত্ববাদ, ইসলাম শব্দের অর্থ নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, ইসলাম শব্দের অর্থ নিজে না খন্ডরে খানো, ইসলাম শব্দের অর্থ নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো। আজকে ইসলামের দোহাই দিয়া সাইনবোর্ড লাগাইয়া মানুষ খুন করবা, ইসলামের দোহাই দিয়া সন্ত্রাসী করবা, ইসলামের দোহাই দিয়া জঙ্গলিবাদী কারবার করবা, ইসলামের দোহাই দিয়া এই দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে চলবা, ইসলামের দোহাই দিয়া তুমি দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করবা, আর বলো আমি ইসলামের বিধান মানি। তোমার মতো বদমাইশের জগতের মধ্যে নাই। কারণ রাসূল বলেছে তিরমিজি শরীফের হাদিস, মুসলমান 3952 নম্বর হাদিস খানা যদি কারোর কাছে থাকে খুইলা দেখো। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরাই মূর্তি পূজা করবে, অন্যদেরকে মূর্তি পূজায় উৎসাহিত করবে। এখন 2 চোখ ধরে দেখে গেলাম আমার দেশে অনেক পীর সাহেব মুসলমান মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই হাদিস নাম্বার শোন, আমি বলছি আমার আব্বার পকেট থেকে দলিল নিব না, দলিল নিব রাসূলের কোরআনের হাদিস থেকে। তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস খানা। রাসূল স্পষ্ট বলে গেছে আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য উৎসাহিত করবে। আমি মুসলমান হয়ে উদাত্ত আহ্বান করব, কোন মুমিন হয়ে কোন শিরকি কাজ, কোন হারাম কাজ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?